হ্যালো, আমি কোয়েলি চলে এসেছি আপনাদের সঙ্গে আমার আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। দই রুই। দই কাতলার মতোই দই রুইও কিন্তু দুর্দান্ত খেতে হয়। আমরা তো সবাই জানি যে মাছে ভাতেই বাঙালি। খুব সহজে সামান্য কিছু উপকরণে কিভাবে এই দই রুই বানাচ্ছি, চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। এর জন্য একটা কড়াই গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 3 চামচ, পর দিচ্ছি গোটা জিরে ফোড়ন, আর দিচ্ছি কালো জিরে ফোড়ন। এরপর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিচ্ছি স্বাদ মতো নুন, আমি হাফ চামচ মতো দিয়েছি, দিচ্ছি আদা বাটা 1 চামচ, দিচ্ছি পেঁয়াজ বাটা 1 চামচ, দিচ্ছি কাঁচা লাল লঙ্কা বাটা। আপনারা আরো ভালো কালার পেতে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। এবার দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফ্যাটানো টক দই। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে 2 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে কষে নেব, ততক্ষণে আমি মাছটা ভেজে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য, মাছগুলো দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেলে আমি আর এক পিঠ উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে রাখবো। এদিকে গ্রেভির মশলাও কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দইয়ের বাটিটা ধুয়েই সামান্য পরিমাণ জল দিয়ে দেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো জল দেবেন, তবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি।
এবার এটাকে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকা খুলে মাছগুলো একটু উল্টে পাল্টে নিচ্ছি। ঢাকা দিয়ে 2 মিনিট রান্নার ফলে মাছগুলো বেশ সুন্দর নরম হয়েছে। গ্রেভির মশলাগুলোর স্বাদ গন্ধও মাছের মধ্যে গেছে। নুনটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। আমার দই রুই অলমোস্ট কমপ্লিট। আমি এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল আর কুচানো ধনেপাতা। তাহলে কেমন লাগলো আমার দই রুই রেসিপি? কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।